সেকেন্ড, মিনিট না সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড রমাদানের যেদিন চাঁদ উঠবে আর যেদিন শাওয়ালের চাঁদ উঠবে, এই 30 দিনের ভিতরে আপনি চাইলে ওই দাগ মুছতে পারেন যেই দাগ সার্ফ এক্সেল মুছতে পারে না, যেই দাগ সাবান দিয়ে মুছা যায় না, এই দাগ আপনি মুছে ফেলতে পারেন। তবে 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 ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন। আপনাকে অতটুকু লেভেলের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে আগে। আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যেটা হয়, ফিলিস্তিনে, ইরাকে, আফগানিস্তানে, সৌদিতে, দুবাইতে, ওমানে, কুয়েতে, কাতারে, এসব জায়গায় রমাদানের আলাদা প্রিপারেশন আছে। যেভাবে আপনি বিয়ে করবেন, সাপোজ বিয়ে করার জন্য আপনি 1 বছর ধরে প্রস্তুতি নেন না, ঘর বানান, বেডরুম তৈরি করেন, অ্যাটাচ বাথরুম করেন, এরপরে কাঠ সাবান দাওয়াত দেন, বউ দেখেন, কত কাজ, এটা একটা গুরুত্ব বহন করে। ফুয়াদ এবার বিয়ে করতেছিল, কিন্তু আমাদের দেশের রমাদানের এই লেভেলের প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু আমরা সেটাকে একটা জাস্ট অনুষ্ঠান, সেহরি আর ইফতার, একটা জাস্ট 2 বেলা খানার ভিতর দিয়ে মন চাইলে তারাবি পড়লাম, মন না চাইলে ঘুমাইলাম। কিন্তু কত রোজাদার যে বাংলাদেশে আছে সেটা দেখা যায় যে পেঁয়াজু আর বেগুনের দোকানে গেল, কথা কোনো ঠিক কিনা বলেন, হাজার হাজার পিস পেঁয়াজু সেল, লক্ষ লক্ষ পিস বেগুনি সেল হয়ে যাচ্ছে। এত রোজাদার থাকলে সুদ কারা খায়? কথা কন। এত রোজাদার যদি থাকে, ঘুষ খাচ্ছে এরা কারা? এত রোজাদার মানুষের জায়গা দখল করছে ওরা কারা? এত রোজাদার ইফতিজিং করছে তারা কারা? এত রোজাদার বায়ুর সম্পদ দখল করছে তারা কারা? এত রোজাদার মানুষ মারতেছে ওরা কারা? এত রোজাদার